ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের সঙ্গমে দাঁড়িয়ে শঙ্খের আকারে ছোট্ট একটি দ্বীপ পাম্বান। সেই দ্বীপের 15 একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে 865 ফুট লম্বা রামি স্থাপত্যের অন্যতম নিদর্শন রামেশ্বরম মন্দির, যার নাট মন্দিরে আছে সোনার তাল গাছ, গর্ভগৃহে আছে একটি নয় দুটি জ্যোতির্লিঙ্গ, আছে 3টি করিডোর, যার মধ্যে একটি বিশ্বের দীর্ঘতম করিডোর। বহু প্রাচীন এই মন্দিরটি কবে, কে, কিভাবে এই জনশূন্য নির্জন দ্বীপে নির্মাণ করলেন, সেই রহস্যের সমাধান আজও করতে পারেননি ঐতিহাসিকরা। বিশেষজ্ঞদের মতে তামিলনাড়ুর চোল রাজবংশ দেখভাল করতেন এই মন্দিরটি। সেই হিসেবে মনে করা হয় 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে নির্মিত হয় এই মন্দিরটি। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজা ও রাজবংশ দ্বারা সম্প্রসারিত হতে হতে অবশেষে রূপ নিয়েছে বর্তমান মন্দিরে। ভারতের 4 ধামের এক ধাম রামেশ্বরমের উল্লেখ আছে রামায়ণে বর্ণিত কাহিনীতেও। পঞ্চবটি থেকে রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে যাবার পর শ্রীরামচন্দ্র সীতার খোঁজ করতে করতে অবশেষে হাজির হয়েছিলেন এই দ্বীপে। অবিশ্বাস্য ব্যাপার হলো পাম্বান দ্বীপে শেষ বিন্দু ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কার জলপথের দূরত্ব মাত্র 137 কিলোমিটার। এই তথ্য বিনা স্যাটেলাইট, বিনা জিপিএস এ জানলেন কি করে রামায়ণের কাহিনীকার? এখানে এসে রাম ঠিক করলে সাগর পেরিয়ে সীতা উদ্ধারের আগে এই সমুদ্র তীরে প্রথমেই তিনি করবেন শিবের আরাধনা। সেই মতো হনুমানকে পাঠালেন কৈলাসে শিবলিঙ্গ আনার জন্য। এদিকে পূজার শুভ মুহূর্ত প্রায় শেষ হয়, কিন্তু হনুমানের তখনও পর্যন্ত দেখা নেই। বাধ্য হয়ে বালি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে পূজা সারলেন শ্রীরামচন্দ্র। সেই শিবলিঙ্গই আজ পরিচিত রামলিঙ্গ রূপে। কিছুদিন পর হনুমানও ফিরে এলেন একটি শিবলিঙ্গ নিয়ে, সেটি আজ পরিচিত বিশ্বলিঙ্গ নামে। রাবণ বধ করে সীতাকে উদ্ধার করে আনার পর রাম সীতাকে নিয়ে এখানে আবার এসেছিলেন শিব পূজা করে শিবভক্ত ব্রাহ্মণ রাবণ বধের পাপস্খলন করতে। 1914 সালে ব্রিটিশরাই ভারতের ভূখণ্ডের সঙ্গে রেল পথে পাম্বান দ্বীপকে যুক্ত করে, যা ভারতের প্রথম ও দীর্ঘতম সমুদ্র সেতু। আর 1988 সালে তৈরি হয় রোড ব্রিজ। তবে তার আগেই মন্দির নির্মাণের জন্য ব্যবহৃত টন টন পাথর কিভাবে বয়ে আনা হয়েছিল এই দ্বীপে, সেটাও আরেক রহস্য।